তো তরকারির মধ্যে জাল উঠেছে দেখো, আর ও এবার দিয়ে দেবে গরম মশলাটা, দিয়ে নামিয়ে নেবে। হাই এভরিওয়ান, তো কেমন আছে সবাই? এভরিওয়ান দেখতে পাচ্ছ দি এখানে কেক খাচ্ছে। আসলে দি সন্ধ্যার সময় কিছু খায়নি, আর তোমরা তো জানো যে দির চোখটা বেশি ভালো নয়। দির চোখে আসলে ব্যথা লেগে দরজা লেগে গেছে, তাই চোখে ব্যথা আছে। ও ডক্টর তো দেখিয়েছে, তো তবু ডক্টর বলেছে যে 1 সপ্তাহের মধ্যেই সেরে যাবে। কিছু মেডিসিনও দিয়ে দিয়েছে ডক্টর। তো যাই হোক, দিয়ে এখন কেক খাচ্ছে। আর আমি এবার রান্না করতে যাব, কারণ দিয়ের চোখে বেশি প্রেশার পড়ে, আই মিন প্রেশার পড়লে অসুবিধা হতে পারে রান্না করতে গিয়ে। সো ও রান্না করবে আর আমি ওর সাথে বসে থাকবো। আমাকে শুতে দিন, আমাকে ডেকে নিয়ে চলে আসে। তো আসলে আমি একা একা ভিডিও বানাতে আমার একটু ভালো লাগে না, তাই দি যদি থাকে আমার সাথে তাহলে একটু কোম্পানি পেয়ে যাই, তাই ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি। আমি জানি যে ওর এখন রেস্ট করার মানে সময়, যেহেতু চোখে ব্যথা, তাই চেয়ারে বসে বসে দেখবো ও বানাবে। কি বানাবি? আর আমি বিশেষ কিছু তো বানাতে পারবো না, কারণ নিরামিষ যেহেতু আমাদের তো ওষুধ, তাই নিরামিষই চলছে অনেক দিন থেকে। আর তাই আমি ভাবলাম যে আমি আজ সয়াবিন তরকারিটাই বানিয়ে নিই। কি বলিস? কি হলো? সয়াবিন তরকারি বানাবি? সয়াবিনের তরকারির রেসিপি, তাও নিরামিষ? হ্যাপি বস। চলো বানানো শুরু করা যাক। এখন 8:30 বেজে গেছে। আর এবার আমি রান্না করতে যাব, তো তোমরা আমার সাথে থাকো। চলো, তাহলে রান্নাটা হবে না, তোমরা সাথে থাকতেই হবে। তো চলো এবার রান্না করতে যাই। তো আমি রান্না করে এসে দেখেছি যে ও রান্নার প্রিপারেশন কিছুটা নিয়ে নিয়েছে। তো এখানে ও সয়াবিন আর আলুটা নিয়ে নিয়েছে কেটে ধুয়ে, আর এবারও বানানো শুরু করবে। এখনো ধোয়া চলছে কিন্তু। তো এই যে আমি ধুয়ে নিয়েছি আলু। হ্যাঁ, খুব ভালো করেছো, ধুয়ে দিয়েছো, রক্ষা করলে বোন। এখন বানানো শুরু করা যাক। হ্যাঁ, তো এবার আমি কড়াইটা বসিয়ে দিই। বসিয়ে দাও। এই কড়াইটা বসিয়ে দিই? হ্যাঁ, বসিয়ে দিই। তেল আছে নাকি? হ্যাঁ, এটা আমরা দুপুরে ভাজি বানিয়েছিলাম। নিয়ে নে। এখানটায় বসাবো না এখানটায় বসাবো? আমার মাথায় বসিয়ে দে, আরো ভালো হবে। আর এখানটাই বসিয়ে দে। আচ্ছা, ঠিক আছে। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। খুব ভালো কাজ করেছো। একটু তেল দিয়ে দিই নাকি? দিয়ে দে, বেশি কম হয়ে যাবে। গ্যাস শেষ হয়ে যাচ্ছে নাকি? না ঠিকই আছে, আমি বুঝতে পারছি না। আচ্ছা দে দে দে, অয়েলটা দিয়ে দে। প্রথমে আলুটা ভেজে নে, তারপর সয়াবিনটা ভেজে নিবি। আর কি বলছি যে আমি বল। মশলাগুলো প্রথমে নিয়ে নেব। নিয়ে নে, নিরামিষ সয়াবিনের তরকারি আর কি হবে, নিয়ে নে। একটা বোলের মধ্যে নিয়ে নিই। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি, বাটি বললেও চলবে। আর এটার মধ্যে এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দে, দিয়ে দে। লঙ্কা গুঁড়ো তো এটার মধ্যে নেই, ওখানে আছে, প্যাকেটটা নিয়ে নে। আলুটার জল ফেলে রেখেছিস? ছেড়ে দেবো? ছেড়ে দেবো? না, জল আছে ওটার মধ্যে, আমি ছেড়ে দিই। দিয়ে দে। বলছি যে আমি লঙ্কা গুঁড়োটা পাইনি একটু। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, আর ও এবার আলুগুলো ছেড়ে দিচ্ছে আস্তে। এটা হলদি আর নুন দিয়ে একটু, হলদি আর নুনটা দিয়ে দিই। দিয়ে দে। একটু নুনটা দেখে না বেশি হয়ে যাবে। না, এতটা লাগবে না, একটু কমিয়ে নে। সবই দিয়ে ফেলেছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করেছিস কেন?
তো এবার হলদি গুঁড়োটা নিই, দিয়ে দে, হয়ে যাবে। ডিবিটাই পুরো দিয়ে দিতি ভালো হতো আরো। নিরামিষ তরকারি। তো আলুগুলো ফ্রাই করছে আর আমি লঙ্কা গুঁড়োটা নিয়ে নিই, এখানে রেখে দিচ্ছি এটা। বলছি যে এটার মধ্যে তো আমি নুনটা বেশি দিয়ে দিয়েছি, তো সয়াবিন ভাজার সময় নুন না দিলে চলবে না? হ্যাঁ সয়াবিন ভাজার সময় আবার নুন দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে তো। তো তরকারিতে বরং একটু কম নুন দিলেও চলবে। ঠিক আছে। লঙ্কা গুঁড়োটা কোথায় রে? এই যে দিবাটা এখানে না, এই যে তো কি আজকে জিরে সকাল দিবি নাকি? হ্যাঁ, তেজপাতা দিয়ে দিই। এখন দিয়ে দেবো? আরে না, এখানে রাখতে বলেছি। তো এটা ফ্রাই করে নিচ্ছি আমি। আজ আমায় হঠাৎ করে কি বলে জানো, সোয়াবিন শস্য বাটা দিয়ে বানাবে, বলো তো কেমন লাগে? বলে না অসুস্থ চলছে তো, তো ও বলছে যে এটা তো ভেজ রান্না করবো, তো আমি একটা কাজ করি সোয়াবিনের চচ্চড়া বানিয়ে দিই। কি বলছিসটা কি? সোয়াবিনের চচ্চড়া বানাবে, তাও শস্য বাটা দিয়ে, ভাবা যায়? আরে কতবার বলছি রান্না করে এসে চুলে ধরবি না। ঠিক আছে, হাতে বেরিয়ে আলুগুলো ফ্রাই হয়ে যাচ্ছে, আলুগুলো ভেজে নেবে, তারপর সোয়াবিনগুলো চিপে নে, এটার মধ্যে চিপে না দে, আমি চিপে দিচ্ছি। আর আলুগুলো রাখার জন্য একটু থাল দিইনি? আরে লাগবে না, দাঁড়া না, শুধু বাসনগুলো গড়িয়ে নে। না আমি বলছি ধুই না, গড়ি ধয় তবু এতগুলো বাসন গড়িয়ে খেলা, কখনো তো আমাকেই ধুতে হয়। হাসছিস কি? না, একটু শুকিয়ে গেছি না, রেস্ট হয়ে গেছে। মজা করছিলাম, রাগ করিস না। চিকেন খেতে যা মোটি হয়ে গেছে না, পুরো মোটুরা হয়ে গেছি একদম। কি বলিস? তো তুমি তো আমি বেশি। ও মা গো, কি বলে একটু উল্লাপের জায়গায় ও মা গো মোটুরা। সোয়াবিনগুলো আমি নিয়ে নিয়েছি, এবার সোয়াবিনগুলোর মধ্যে নুন আর হলদি মাখিয়ে নে, তারপর সোয়াবিনগুলো ভেজে দিবি। এটার মধ্যে মাখিয়ে নেবো? হ্যাঁ মাখিয়ে নে, একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নে। নুন হ্যাঁ দিয়ে দে, ভালো লাগবে? একটুখানি দিয়ে দে। দিয়ে দে, হয়ে যাবে। আসলে আমি যে সময় নুনটা দিই না যেগুলো তরকারিতে, তখন আমার খুব ভয় করে। কেন? যদি বেশি হয়ে যায়, কম হলে তো প্রবলেম নেই, নিয়ে নেবো, কিন্তু বেশি হলে তো আর খাওয়াই যাবে না। সেটা সত্যি কথা। আমি না কালো হয়ে গেছে আগের থেকে, তুই পরিষ্কার হয়ে গেছে। চিকেন খেতে খেতে আমি চিকেন খেতে খেতে পরিষ্কার হয়ে গেছি, আর তুই অনেকদিন থেকে যে নিরামিষ খাচ্ছিস তাই। তুই কখন চিকেন খেলি রে, মিথ্যেবাদী?
আমি দেখাই না বলে কি আমি খাই না নাকি? এটাও সত্যি কথা। ম্যাডাম, আপনার আলুগুলো পুড়ে যাবে তো? আলুগুলো পুড়িয়েই যাচ্ছে। এই নাড়া, একটা থালা নিয়ে নিয়ে নে। তো ও এবার আলুগুলো তুলে দিচ্ছে। গ্যাসটা অফ করে দেবো না? কি গ্যাসটা অফ করে দেবো না, লাগবে না। আস্তে আস্তে হাত পুড়বে, আস্তে। রাইসটা বসিয়ে দিবি? হ্যাঁ বসে দেবো। তো আলুগুলো তুলে নিচ্ছে, এবার সয়াবিনগুলো ফ্রাই করবে। দিয়েছি সয়াবিন। এটা ভালো করে নাড়াচাড়া করে নিই। না না, নাড়াচাড়া করতে হবে না, এমনিতেই ফ্রাই হয়ে যাবে। নাড়াচাড়া করার কোনো দরকারই নেই। আরে পুড়ে যাবে তো। কেন পুড়বে কেন? আচ্ছা, আমাকে কেউ বলবে কমেন্ট করে যে বন্ধুরা সয়াবিনের মধ্যে এরম আলু দেবে। এটা আমি নেই বলো কিন্তু। দেখি ছড়া, তোর কাঠুরিগুলো ছড়া। তো সয়াবিনগুলো ফ্রাই করা হচ্ছে। সয়াবিনগুলো ভাজা হয়ে যাওয়ার পর তরকারিটা বসানো হবে। নামিয়ে দেবা। তুমি বানাচ্ছ, আমি কি বলবো? অনু বলো তো। আর একটু হয়ে যাক, তারপর নামিয়ে ফেলবো। লাগবে না। তো আলু আর সয়াবিন দুটোই ফ্রাই হয়ে গেছে। আর আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে দিই। আর কড়াইকে আমি এত পিটেছি না, এত পিটে দিয়েছি যে কড়াইয়ের পেছনে কড়াইয়ের ভেতরের ছাল চলে গেছে। হয়ে যাবে, হয়ে যাবে, আর দিস না। মশলাগুলো নিয়ে নে। হ্যাঁ, প্রথমে তেজপাতাটা দিয়ে দিই। দিয়ে না, দে। প্রথমে জিরেটা দিয়ে দিই। দে, তেজপাতা আর জিরেটা একসাথেই দিয়ে দে, ভালো লাগবে। আরে দে। তো এই যে এখানে জিরে আর এখানে আছে তেজপাতা। আমার হাতে এসে পড়ে গেছে। মশলাটা নে। স্টিম কমিয়ে রেখেছিস না? হ্যাঁ, স্টিম কমিয়ে দিয়েছি। তো এবার এই বোলটাতে, এই বাটিটাতে আমি সব মশলাগুলো নিয়ে নিই। লঙ্কাগুলো হয়ে যাবে না একটু? আর দেবো নাকি? না, আরেকটুখানি দিয়ে দে। হাসছিস কেন? কিছু না, আরে দে, কড়াই পড়ে যাচ্ছে। বলেছিলাম আগে মশলা নিয়ে নিতে। না, দে রে বাবা। হলদি গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার জিরে গুঁড়ো। হয়েছে। এবার নুনটা দিই। নুনটা পরে দিলে চলবে, একটু জল মিশিয়ে আগে পেস্টটা ছেড়ে দে। হয়ে গেছে, দিয়ে দে। হয়েছে। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দে, আর একটুখানি আদা দিয়ে দে, তাহলে ভালো লাগবে। দু তিনটে দিস, বেশি দিস না, একটুখানি চিড়ে দিয়ে দে। তো এইদিকে মশলা কষানো হচ্ছে, আর ও এখান থেকে কাঁচা লঙ্কাগুলো চিড়ে কেটে ধুয়ে নিয়ে আসছে। তুই কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়া, আমি আদা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছে, এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবে, দিয়ে দে।
তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, এবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নেবে। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিই। তো আমি এখানে আদা নিয়ে চলে এসেছি, আর এবার আমি আদাটাকে একটু কুড়িয়ে দিয়ে দেবো। আর এটা লাগবে না, রেখে কিছু হবে না। তো এই যে আমি আদা দিয়ে দিয়েছি, দেখে দে, আদা দিয়ে দিয়েছি, তিনটে আদা। এই যে আদা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো এবার কষানো হয়ে যাচ্ছে। এবার একটুখানি জল দিয়ে আবার আলু আর সয়াবিন দিয়ে মশলাগুলো কষানো হবে। তো আমি এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সয়াবিন আর আলুগুলো। এবার ভালো করে নাড়াবো। এবার এগুলো ভালো করে কষিয়ে নেব। তো আমি আর একটুখানি জল দিয়ে দিয়ে আলুগুলো যতটা সেদ্ধ হয়নি ততটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এবার এখানে জল দিয়ে দিলাম। তো কিছুটা জল দিয়ে দিয়েছি, আলুগুলো যতটা সেদ্ধ হয়নি ততটা হয়ে যাবে। আর এবার আমি 5 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো লো ফ্লেমে। তোর সয়াবিন তরকারি মশলা কষানো হয়ে গেছে, এই যে পুরো শুকিয়ে গেছে। আর ও এবার চালটা দিয়ে দিচ্ছে। তো ভাতটা বসিয়ে দিচ্ছে, আর এদিকটায় আমি এই সয়াবিনটা কষাচ্ছি। দেখো কেমন হয়েছে। তো এবার জলটা নিয়ে নে, ঝোলটা দেওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, জলটা দিয়ে দিই। তো এবার জল দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এবার জাল ভালো করে ওঠার পর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ভেজ সয়াবিনের তরকারি, তাই না? হ্যাঁ, একটুখানি ঝোল দিয়ে দেবো। ঠিক আছে। তো তরকারির মধ্যে জাল উঠেছে দেখো। আর ও এবার দিয়ে দেবে গরম মশলাটা, দিয়ে নামিয়ে নেবে। আর ভাতটাও বসিয়ে দিয়েছে, সুইচটা দিয়ে দিচ্ছি। আমি দিদি, আমি দিদি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। দিদি এবার দিয়ে দে, হয়ে যাবে হয়ে যাবে। এটা গরম মশলার তরকারি নয়, সয়াবিনের তরকারি। তো হয়ে গেছে ওর সয়াবিনের তরকারি বানানো। আর এবার ও গ্যাসটা অফ করে নিচ্ছে, আমি অফ করে দিলাম। তো আমাদের সয়াবিন তরকারি রেডি পুরো। আর এবার আমরা গিয়ে খেয়ে নেব। এখন খাবো না, একটু পরে খাবো, রান্নাটা শেষ করে রাখলো। আর ভাতটা হয়েছে, ভাতটা হয়ে গেলে খেয়ে নেব। হ্যাঁ, তো এবার তো গাইস আজকের মতো ভিডিওটা ওখানেই শেষ করুক। আমি আর পারছি না, জাস্ট আমার চোখে অনেক ব্যথা করছে। সবাই ভালো থেকো, আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করো। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ওকে, বাই।